সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম সাবুদানা ও কয়েক রকমের ফলের মিশ্রণে দারুণ একটা ডেজার্ট বা শরবত। সারাদিন রোজা রাখার পর ইফতারে এই শরবতটি খেলে মন এবং পেট দুটোটাই অনেক খুশি হয়ে যাবে। তাহলে চলুন আজকে সাবুদানা শরবতটি দেখে নেওয়া যাক। চুলাতে প্রথমে একটা পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি। পানিতে যখন জাল উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সাবুদানা। পানিটা একটু বেশি করেই নিতে হবে, আর পানিটা যখন বলক উঠবে তখনই এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে তলে লেগে না যায়। সাবুদানা সিদ্ধ করার জন্য পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে তারপরে সাবুদানা সিদ্ধ করে নিতে হবে, আর সাবুদানাটাকে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়। এভাবে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নিলে সাবুদানাটা রান্না হয়ে যাবে। যখন এরকমের কালার চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা রান্না হয়ে গিয়েছে। এই যে কালার চেঞ্জ হয়ে অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব। ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে এর যে আঠালো ভাবটা এটা চলে যায়। সাবুদানা রান্না করার সময় চুলার আঁচ মাঝারিতে রেখে এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলে সাবুদানাটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। এর থেকে বেশি কম সময় লাগতে পারে। ইফতারে সাবুদানা এবং কয়েক রকমের ফল এবং ঘন দুধের সংমিশ্রণে এই ডেজার্টটা বানিয়ে নিলে আর ইফতারে যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন, এই ডেজার্টটা খেতে যেমন মজা তেমনই শরীরের জন্য অনেক ভালো, স্বাস্থ্যকর এবং টেস্টি একটি ডেজার্ট। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগের থেকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে ঘন দুধটাই ব্যবহার করতে হবে, আর দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়ে এরপরে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এর স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। এখানে আমি 3 চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা যদি না চান সেক্ষেত্রে গুঁড়া দুধ না দিলেও কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনারা দুধটাকে আরও বেশি ঘন করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা আপনারা মিষ্টি যতটুকু খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আপনারা মিষ্টি যতটুকু খেতে চান সেই অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। এখন আমি সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। একটা চামচের সাহায্যে নেড়ে সাবুদানাটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ফল। এখানে আমি কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। আঙ্গুরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিব সবুজ আঙ্গুর 1/2 কাপ পরিমাণ, এটাকেও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কলা। কলাটাকে আমি পাতলা পাতলা গোল গোল করে স্লাইস করে দিয়ে দিচ্ছি। আমি যে ফলগুলো ব্যবহার করেছি আপনাকেও সেই ফলগুলো ব্যবহার করতে হবে। সেরকমের না, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্ট্রবেরি। স্ট্রবেরিটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে নিব 1 চামচ রুয়াবজা। রুয়াবজাটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফল বা বাদাম এখানে ব্যবহার করতে পারেন। চাইলে এর মধ্যে খেজুরটাকেও ছোট ছোট করে দেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা তৈরি করে ফ্রিজে নরমালে রেখে ইফতারের আগে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।